ভক্তনিষ্ঠ চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভাতী চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আলোচনা শ্লোক নাম্বার 32 আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। তস্য এবং খিলম আত্মানম মন্যমানস্য খিদ্যত কৃষ্ণস্য নারদ ভগ্গাত আশ্রমম পাকদারিতম। আরেকবার শ্লোকটা। তস্য এবং খিলম আত্মানম মন্যমানস্য খিদ্যত কৃষ্ণস্য নারদ ভগ্গাত আশ্রমম পাকদারিতম। অনুবাদ। পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করেছিলেন তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। মূল পয়েন্টে যখনই তিনি বুঝতে পেরেছেন আমার কোথায় ঘাটতি রয়েছে, কোথায় ত্রুটি রয়েছে, তখনই নারদ মুনি তার সামনে উপস্থিত হলেন। তো গুরুদেব অন্তর্যামী। যখনই ভক্ত তার হৃদয়ের অনুশোচনা করবে, যখনই কোনো ভুল হয়, যখনই অনুশোচনা আসবে এটা আমার ঠিক হয়নি, তখনই ভগবান কি করেন, নিজে সরাসরি তাকে করে না, গুরুকে কিংবা সাধুকে তার কাছে প্রেরণ করেন, কারণ সেটাকে ঠিক করার জন্য। অনুশোচনা আসতে হবে, ভুল হয়েছে অনুশোচনা, তখন ভগবান তাকে প্রেরণ করেন। দেখুন শ্লোকটা এখানে। তস্য খিলাম আত্মানম মন্যস্য খিদ্যতে, অর্থাৎ তখন অনুশোচনা করছিলেন খিদ্যতে, তখন ভগবান কিনা গুরুর মাধ্যমে, সাধুর মাধ্যমে তাকে সেই ত্রুটিগুলো ঠিক করেন। তো তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিষাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ। ভগবান কোথায় আছে না, তার ভক্তের হৃদয়ে। ভগবান কি করেন না, যদি কেউ কোনোতে ভুল করে, যখনই অনুশোচনা আসবে তখন তাকে গুরু রূপে তাকে ঠিক করবে, গুরু সাধু তার কাছে প্রেরণ করবে, সরাসরি করেন না। ভগবান ভক্তের হৃদয়ে সবসময় থাকে। তো অভক্তর হৃদয়ে, হ্যাঁ অভক্তর হৃদয়েও আছে, ব্যস্ত আছে ভগবান অভক্তর হৃদয়ে। কি না, অভক্ত যা করছে, যা কর্ম করছে সেগুলোকে সাক্ষী রাখার জন্য, তুমি যা করছো এগুলো সব সাক্ষী রাখবে, তো তিনি ব্যস্ত আছেন। কিন্তু ভক্তের হৃদয়ে না, ভগবান তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পুরাণ। তো ভক্ত যদি এক পা এগোতে চায় ভগবানের কাছে, ভগবান 10 পা এগিয়ে আসে। তো এটা শুনেছিলাম। তো আমরা দেখো ধ্রুবর কাহিনীটা অনেক বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। ধ্রুবর কাহিনী এবং আরেকটা আমরা কাহিনী শোনাই। একটা নাপিত, তো নাপিত তিনি রাজার প্রতিদিন দাড়ি কাটতেন, দাড়ি। তো প্রতিদিন রাজা প্রথমে ঘুম থেকে উঠে তার প্রথম কাজ কী হতো না, দাড়ি কামিয়ে বেশ করে রাজসভায় তিনি যাবেন। আর নাপিত প্রতিদিন আসতো, আর তিনি বৃন্দাবনে বাঁকে বিহারী তার সেবা পূজা করতেন। তো সেই পূজা করতে করতে একদিন কি হয়েছে, পূজা করতে করতে ভগবানের ভাবে বিভোর এবং সময় চলে গেছে যে রাজার দাড়ি কাটতে হবে, দাড়ি কামানোর জন্য আমাকে যেতে হবে, সেটা তিনি ভুলে গেছে। আর তার স্ত্রী ডাকছে, আরে সময় চলে যাচ্ছে, রাজার তো দাড়ি কাটতে হবে, নাহলে তো রাজা সন্তুষ্ট হবে না, তখন আবার করবে। তো তোমার কি এখনও পুজো হয়নি ঠাকুর ঘরে? তো সেইভাবে ডাকছে। তারপরে সেই নাপিত বেরিয়েছে, তারপর দেখছে আরে অনেক সময় চলে গেছে। তারপর তিনি গেছেন রাজার কাছে, আর রাজা দেখছে যে দাড়ি কেটে একদম পরিষ্কার হয়ে একদম মেসেজও করে দিয়েছেন, পরিষ্কার হয়ে একদম রাজসভায় যাচ্ছে। আর তখন রাজার সাথে সেই নাপিতের দেখা। রাজা বলছে, আরে
এইমাত্র আমার দাড়ি কামিয়ে একদম, আজকে এত সুন্দর দাড়ি কামিয়েছো বলার নেই, খুব ভালো হয়েছে, মেসেজও করে দিয়েছো। তো দাড়ি কামিয়ে গেছো, তো তুমি কি ভুলে যাচ্ছ আজকাল? এই তো দাড়ি কেটে গেলে আবার এসছো দাড়ি কাটার জন্য, আমার দুবার করে কাটবে নাকি? আমার দাড়ি এত গোজাচ্ছে যে আমি দুবার করে কাটতে হবে? না না। তো তিনি বললেন, তখন তিনি বুঝছেন, ভাবলেন যে কেন এটা কি, তখন জাস্ট কিছু একটা বলে তিনি এড়িয়ে গেলেন কথাটা, যে না রাজামশাই আমি একটা কিছু ফেলে গেছি, তো সেটা আমি নিতে এসেছি। তো তারপরে রাজামশাই বলছেন, আজকে যা দাড়িটা কামিয়েছো না, দারুণ হয়েছে, আমি খুব সন্তুষ্ট হয়েছি। একদম মেসেজ করে দিয়েছেন, মেসেজ, আমার দাড়ি তো দেখুন অন্য দিনের থেকে। তখন তিনি যাচাই করার জন্য নাপিত বললেন যে রাজামশাই সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আপনার দাড়ি কাটিনি। মানে তুমি ভুলে যাচ্ছ আজকাল সব কিছু, তুমি এসে দাড়ি কাটলে। না রাজামশাই, আমি দাড়ি কাটিনি, কারণ আমি আজ পুজো ঘরে পুজো করতে করতে আমার সময় চলে যায়, আমি দাড়ি কাটিনি। তখন বললেন, রাজামশাই তুমি কত ভাগ্যবান, পুজো না করে ভগবানের দর্শন পেলেন, ভগবান এসে আপনার দাড়ি কাটিয়েছে। তো তো সেই করতে করতে সেই নাপিত রাজা সকলেই ভগবানের প্রেমে, ভগবানের কীর্তন করতে করতে একদম বিভোর। তো ভগবান ভক্তের সম্মান, ভক্তের কে রাখার জন্য ভগবান নিজে এসে তার কাজ করে দেন। ভগবান সবসময় ভক্তকে তিনি দেখেন। তো সেই একটা গল্প জাস্ট। তো কেবলমাত্র আমরা যদি ভালো করে ভগবানের সেবা করতে চাই, ভগবানের পুজো করতে চাই, ভগবানের নাম জপ করতে চাই, তো আমাদের কিনা গুরুরূপে ভগবান আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে, এই করো সেই করো করে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করবে, কানেক্ট করবে। ভগবান গুরুর হৃদয়ে এবং সাধুকে হৃদয় থেকে ভগবান তার কাছে প্রেরণ করেন। তো আজ এই পর্যন্ত 7 মিনিট হয়ে গেল। হরে কৃষ্ণ।